ট্রাম্পের ২ এপ্রিলের আরোপিত শুল্ক নিয়ে তোলপাড় চলছে বিশ্বে। এর মধ্যে একটি খবর নিয়ে বেশ সমালোচনা হয়েছে, যেখানে দেখা যায় অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে ৪,০০০ কিলোমিটার দূরের একটি জনমানবহীন দ্বীপকেও ট্রাম্প তার শুল্ক থেকে বাদ দেননি। অস্ট্রেলিয়ার হার্ড এবং ম্যাকডোনাল্ড নামের ওই দ্বীপে বসবাস করে পেঙ্গুইন এবং সিল। ট্রাম্পের এই সিদ্ধান্ত নিয়ে তার বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। লুটনিক জানান, পেঙ্গুইনের দ্বীপে যে শুল্ক আরোপ করা হয়েছে তার প্রয়োজন ছিল। ট্রাম্পের শুল্ক তালিকায় অস্ট্রেলিয়ার ওই দ্বীপটি আসা নিয়ে লুটনিক জানান, যুক্তরাষ্ট্রের যারা ক্ষতি করতে চায় সেসব দেশ যুক্তরাষ্ট্রে আসার জন্য যে কোনো ভূখণ্ডকেই ব্যবহার করতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। লুটনিক জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এসব বিষয় নিয়ে অবগত এবং বিরক্ত এবং সমাধান করার চেষ্টা করছেন। হার্ড এবং ম্যাকডোনাল্ডে যে শুল্ক আরোপ করা হয়েছে তাতে ওই দ্বীপ ব্যবহার করে সুযোগ সন্ধানীরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। লুটনিকের সাক্ষাৎকারটি তখন এসেছে যখন বেশ কয়েকজন মার্কিন সরকারি কর্মকর্তাও ট্রাম্পের শুল্ক আরোপকে সুরক্ষা দিয়ে কথা বলছেন। যদিও যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৩টি শেয়ার বাজারের সূচকই কমেছে ৫% গত শুক্রবার শুল্ক আরোপের ঘোষণার ২ দিনের মধ্যে। ২০২০ সালের পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার এতটা খারাপ অবস্থায় আগে আর যায়নি। বিশ্বব্যাংকের তথ্য বলছে, গত কয়েক বছরে অস্ট্রেলিয়ার ওই দ্বীপটি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কিছু পণ্য রপ্তানিও হয়েছে। ২০২২ সালে যুক্তরাষ্ট্র ওই এলাকা থেকে ১.৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করে, যার মধ্যে ছিল নামহীন যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক সরঞ্জাম। ট্রাম্পের ওই শুল্ক তালিকায় ব্রিটিশ ভারতীয় মহাসাগরের একটি অংশও ছিল, যেখানে কেবলমাত্র সামরিক ব্যক্তিরা অবস্থান করেন এবং সেখানে যেতে হলেও অনুমতি প্রয়োজন হয়। বিশ্বব্যাংকের তথ্য বলছে, ওই এলাকাটি থেকে যুক্তরাষ্ট্রে ৪,১৪,০০০ মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে ২০২২ সালে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ওই সিদ্ধান্তে অস্ট্রেলিয়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র বন্ধুর মতো কাজ করেনি। অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী ডন ফারেল জানিয়েছেন, শুল্ক আরোপের সিদ্ধান্ত নিঃসন্দেহে ভুল এবং এটা একটা দ্রুত পদক্ষেপের অংশ বলেই মনে হয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।